হ্যালো বন্ধুরা, বং রিয়েকশন অফ 2.0 ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এপিসোড নাম্বার 44। তো লাস্ট এপিসোডটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, বাট লাস্ট এপিসোডে তোমরা একজন কমেন্ট করেছিলে তোমাদের মধ্যে যে এপিসোড 41, 42, 43 কোথায়, সরি 42 কোথায়, 43 পোস্ট করেছো 40 পরে। 41, 42 সবই পোস্ট করা আছে, একটুখানি গিয়ে দেখে নিও, হয়তো মিস করে গেছো, তো ওই জন্য তুমি বুঝতে পারছো না। তো সবকটাই পরপর এপিসোড ওয়াইজ রিয়াক্ট করছি, কোনোটা স্কিপ করিনি। প্রথম দিকে একটা এপিসোড স্কিপ করেছিলাম কারণ বুঝতে পারিনি তাই, বাট এখন সবকটা পরপর ওয়াইজ আমি পোস্ট করছি এপিসোডগুলো। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সিরিয়াসলি ব্যাচেলার পয়েন্ট 1-এ এখন মজার ডবল ডবল হয়ে গেছে। হাবুর ওপরে যেই লেভেলের টর্চার হচ্ছে, হাবু যা কাণ্ড করছে, তো সব মিলিয়ে একদম দুর্দান্ত লাগছে। তো চলো বেশি দেরি করবো না, আজকে রিয়াকশন ভিডিও স্টার্ট করব। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে লাস্ট 3-4 দিন ধরে। তোমাদেরকে হয়তো আগেও একটা ভিডিওতে আমি রিপিট করেছিলাম, তো ওই জন্য একটু আওয়াজ আসছে, গান বাজনা হচ্ছে, ওখানে নাম সংকীর্তন হচ্ছে, তো ওই জন্য একটুখানি তো হবে। এটা কালকে অবধি হবে, দেন এটা আর হবে না, অসুবিধা হবে না, তখন বন্ধ হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। এ আবু এর বাপের জন্য এটা চিন্তা করিনি। আরে বেটা শিক্ষা কি করে কম দিতেছিলি? লাভের লাভ তো কিছু হইতেছে না। তুই চিন্তা করি কত বড় সাহস, হিগা আরিফিনের স্পিকার হেলোমেল হইছে, হিগা গান ছাড়ছে, গানে বিটি বিটি চিন্তা করি স্যার। তবে বন্ধু আমার মাথায় কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় আসছে। বলি ফেল দেরি করিস না। আর আজকে রিয়ানার মুভমেন্ট দিয়ে মনে হচ্ছে কি জানাস, রিয়ানার আমরা বাসা রাখি দিই। রেহানারে রাখি, তারপর রেহানার সামনে হাতের দিলে তারপরে হাতে ঠিক হয়ে রিয়ানার সামনে দিব এতে কিছু কইতে হইতো না, সইতে হইতো না। পরে রিয়ানা বুঝি যাবো হ্যাঁ তো বেল নাই, পরে রিয়ানা কি করবো, আমগো সেবা করবো। ঠিক আছে, মুই বুঝতে পারছি। পুরা এই আবুর বাচ্চার বাবা রে বাবা, কাবিলার যা মাস্টার মাইন্ড, কি প্ল্যান ভেবেছে ভাই, কি প্ল্যান ভেবেছে। নোয়াখাইল্লা আর বরিশাল্লা বুদ্ধি দিয়ে তারপরে মারতে হইবে, ঠিক আছে? ডান। অন কি রিয়ানারে কি জানা থাক, এক সপ্তাহ পরে রিয়ানারে করাইতে। তোমার কিন্তু আবার ব্যবসা অন্যদিকে চলে যাইতেছে, সেটা সামাল দিয়ে রাখো। ওমা। তুমি একটা ভালো ফ্যামিলির সম্ভ্রান্ত পরিবারের ছেলে ভুলে যাইও না। জাকির আবার কি করতে এসছে? মনে হচ্ছে ওদের ফ্ল্যাটে আসছে নাকি। এই তো হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো? জি জি। ভেরি ওদিকে একটা জরুরি কাজ শেষ করেছি, এখন আমার অফিসে একটা জরুরি কাজ আছে। চলো আমার অফিসে চলো। ভাই ভাই, আজকে আমি যেতে পারবো না তো, আমার একটা এদিকে জরুরি কাজ আছে। ও এদিকে জরুরি কাজ আছে? তোমার জরুরি কাজ? জি। চলো তোমার জরুরি কাজ তোমার সাথে আগে যাই, পরে আমার ভাই ভাই ভাই, আসলে আমার ওই কাজটাতে আমার একলা যেতে হবে। তো আমি আপনার অফিসে আসবো, আরেকদিন আসবো। আমি কাজটা শেষ করে পরে আগামী সপ্তাহে আমি নিজেই আসবো, ফোন দিয়ে আসবো। আমার অফিসে আজকে চলো, তোমার খুব ভালো লাগবে। চলো আজকে ওই যে কাজটা আছে তো, এটা আমি কিছু করতে পারবো না আসলে। নিহালকে নিয়ে যাওয়ার জন্য এখানে চুপি চুপি এসে দাঁড়িয়েছিল। আরে সিরিয়াস, নিহালের সাথে সখ্যতা বাড়াতে হবে বলে কথা। আসবো, আরেকদিন আসবো, অসুবিধা নেই। আচ্ছা, তুমি তো আমার ফোন ব্লক করে রাখছো। না ভাইয়া, ওই না, আসলে আমার ফোনটার মধ্যে একটা সমস্যা হয়েছে। অনেকেই বলতেছে আমি নাকি ব্লক করে রাখছি, আসলে না, মানে আমি ফোনটাও ঠিক করে ফেলবো। আপনি আধা ঘন্টা পরে ফোন দিলে আমাকে পাবেন। আমি পাবো তো? জি ভাই, পাবেন। আর আমি কথা দিচ্ছি আমি আসবো, কয়েকদিন পরেই আসবো। ও আজকে যাবা না? আজকে পারতেছি না ভাই, কিছু মনে করেন না। আমি একশো তবে নিজে আপনাকে ফোন দিয়ে যাবো। ও আজকে আজকে ক্যানাডা পাঠিয়েছি তো এক লোককে, সে একটা বড় পেমেন্ট দেবে, একটা বড় পেমেন্ট দেবে। সরি আজকে তোমাকে আমি সময় দিতে পারতেছি না, তুমি কিন্তু আইসো। সরি কিছু মনে করো, হ্যাঁ তোমাকে আজকে সময় দিতে পারতেছি না, পেমেন্টটা আজকে অনেক বড় পেমেন্ট নিতে হবে। হ্যাঁ, খোদা হাফেজ।
আমার মনে হলো হট করে একটু ভরাটি দিল, মানে যেহেতু নেহাল বললো যে আজকে যাবো না, তাই ভাবলো যে থাক নেহালের সামনে নিজেকে আর ডাউন না করে একটুখানি ভরাটি দিয়ে দিই। হ্যাঁ, এটা কি দেখছি, সিজন 1 এটা কি দেখছি আমি? বাবুরে আমি তো বিকাশের দোকানের সামনেই খাড়াই রইছি, মানে হেতার দোকানে টিয়া নাই, মানে হেতার দোকানে টিয়া না থাকলে টিয়া কি চুরি করে নিয়ে পাঠাই আপনার কাছে? হেতার দোকানের টিয়া টিয়া নাই, হেতার দোকানে টিয়া নাই। আচ্ছা আমি আমি তো পরে ফোন দিতেছি, রাখ, পরে ফোন দিতেছি। আমাদের কাবিলা দেখে নিয়েছে, আচ্ছা এই জন্যই ওই কাকির সাথে কাবিলার এত সখ্যতা মনে হচ্ছে আমার, মানে যেটা আমরা পরের সিজনগুলোতে আমি দেখেছিলাম। কাবিলা আবার ফটো ভিডিও তুলে রাখছে, মানে কাকা কি লেভেলের, কাকা তো সেরা করছে। কিয়া সাজ ফোনে হার দিনের কিয়া গুতাস, কিয়া দেশ এই মাইয়া মই গুনতে লাভ আছে নি জীবনে কোনো? এই কি কথা শুনবি না আমার, কি বলি? গেম খেলতেছি ভাই। হ্যাঁ, যে গেম চলে, যে গেম দেখছি আজকা, এই গেমের উপর আর কোনো গেম নেই। বাবুরে এটা কি আসাইলাম রে আল্লাহ, আল্লাহ তুমি আমার আল্লাহ মাফ করে দিও আল্লাহ, চোখ দিয়ে এগুন যাতে আল্লাহ আমি আজ যাতে না দেখি আল্লাহ। তো শ্বশুর সি এই 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 কি বলে ও? আমার শ্বশুর মানে? তো কিয়া নাবিলা বাপ তোর কি হয়? নাবিলার বাবা আমার আঙ্কেল হয়। ও আঙ্কেল নেই, ঠিক আছে। যে সিন দেখছি এই সিন দেওয়ার পরে তার আঙ্কেল কইতে আমার লজ্জা লাগতেছে। কি দেখছো তুমি, খুললে কত? কত বড় ঘটনা দেখছি বন্ধু, এটা কেমনে কইতাম তোকে? আর তো একটা লজ্জা শরম আছে তাই না? কেমনে কইতাম কথা এটা বল? আরে কি ঘটছে সেটা তো খুললে বলতে বল। হইবে, তাহলে আমরা বুঝবো কেমন, ঠিক না? যা দেখছি এটা আমি বর্ণনা করতাম হইতাম না, এমনি তো দেম পাপ করিয়া লাইছি, মুখে কই আমি আরেক আরেক পাপ করুম নি আমি। আল্লাহ তোমার এবারে কি দেখছো তুমি কইতেছো না কেন? তো কইতে হইবে তো নাকি? যে জিনিস দেখছি রে। আরে কি দেখছো সেটা দেখাও, নাহলে কিভাবে দেখবো? বলো না, দেখাও না। কিয়া দেখাইতাম, দেখ। বিশ্বাস তো করলি না আমার কথা? দেখিল এতে কে? তোমার খালিগা সরি এটা ভুলে চলে এসে। কে এতে? আঙ্কেল এতে কে? ওরে আল্লাহ, মাইয়া এটা তো আগুন। আরে বেড়া তোর বেড়ার দিকে তাকাইতে বলছি, বেড়াই কে? আঙ্কেল এতে কে? শিট ম্যান, এটা কি হচ্ছে? এবার কামি সাথে বলছি, বল দেখছো? আর একটা ছবি, এটা এর মধ্যে কি আছে আজব? কিচ্ছু না এটার ভিতরে, এটার ভিতরে তো কিছু খুঁজে আসছো। আমি যেটা দেখছি চোখের সামনে আমি তো সেটাই তুলে লই আনছি। আরে হইতে পারে না, চিনি না জানি না, ওদের কোনো রিলেটিভ হইতে পারে, খাওয়াই দিচ্ছিল, দ্যাটস ইট। ও রিলেটিভ নি মানুষের এমনি খাওয়ায়। আমি ভালো মানুষ, সকালবেলা ঘরের থেকে বাইরে হইছি, আমি সুন্দর করে হাঁটা উঠা করতেছি, হঠাৎ করে আমি রেস্টুরেন্টে চোখ গেছে, আমি কাছের দিকে তাকাই চাই আমাকে বাড়ি এলাম। আমি কি আমাকে বাড়ি এলাম কি আরে কল্লা উসে করি চাই, হাতার সামনে হচ্ছে মাইয়া উঠবে, বয়স মিনিমাম 20 থেকে 21 এর বেশি হইতো না। আমি কই চাই তারা কি আর দেই মাইয়াকে ফ্রাইড রাইস এমনি নলা ধরি আমাকে বাড়ি এলারে এমনি বতায় দেয়, বাড়ি এলাকা খাইতাম না, বেডিকা খাও না, পরে আবার দিয়ে বাড়ি এলো এমনি নলা ধরি বেডিতে খাওয়াই দেয়। আমি কি হইছে কাম, আমি তো আজকাল লুটতাম না জায়গার তো, আমি চাই হেতার আজকে কি আর। এরপর দিয়ে হেতারা সুন্দর করে বিল দিল, মাইয়াকে পরনা ছিল জিন্স প্যান্ট আর টি শার্ট, ওর না ছিল না, আমি নিজে চোখে দেখছি। এরপরে হেতারা রিক্সায় উঠলো, আমি কই সাই হেতারা কোনায় যায়, রিক্সাটা চলা শুরু করলো, রিক্সায় উড়ার দেরি হেতারা দিছে হুট উঠাই। আমার তো পরে মনে হয়েছে না এটার ভিতরে কোনো ঘটনা আছে, আমি নগদ আরেকটা রিক্সা লইছি,
লই আমি এই রিক্সার পিছনে আমি চলা শুরু করছি। আমি তো দেখতেছি আর তারা কি করতেছে, কিন্তু যে দৃশ্য দেখছি এই তুমি নিচে চোখে দেখছো ফাইজলামি করো। এই রিক্সার হুড তুললে কেউ করে? তুমি হ্যাঁ বেড়া বেড়া কইতে আছে, বেড়া দেখছে, বেড়া ওখানে উপস্থিত ছিল। এরা দুইজনে মিললে রিক্সায় উঠছে, বৃষ্টি ছাড়া হুট উঠাইয়ে দিছে, মগর কাবিলা পিছে পিছে গেছে। যাওয়ার পরে না হইলে এ কি বানাইয়ে বানাইয়ে কইতেছে হইছে। আর মনটা চাইতেছে কি জানোস, তোরা আমার কথা বিশ্বাস করতেছিস না দেখি, আমি আমার যে রিক্সাওয়ালা যে মামা এটা আছে না হেতারে লই এনতাম। আচ্ছা তুই তো বান দাস সামনে আসছিলি, তুই তো পুরো ঘটনাটা দেখছস। হে না দেখলে তো শুনছে, সাউন্ড তো পাইছে। আরে বেটা সাউন্ড তো পাইছে হে রিক্সাওয়ালা, আর আমার রিক্সাওয়ালা তো পুরাটা দেখছে। পুরা প্যাকেজ লই আজকে আমি হানা দিছি, তুই বুঝছস? আচ্ছা যাই হোক, যাই মানে কতটা সত্যি জানি না, বাট হ্যাঁ এটা তো সত্যি কথা, কাকা যা করেছে মানে এটা যদি কাকি জানতে পারে কি হবে। কাবিলা কি এইভাবেই কাকির মন জয় করবে, সেটাই দেখার সামনের এপিসোডে। হোয়াট এভার, আমার তো মনে না ওর মুখের কথা কোনো দাম আছে, বাট স্টিল এগুলো যাই দেখছো এগুলো কিচ্ছু না আবিলার সাথে শেয়ার করবো। বাবা লা নিজেদের জিনিস নিজেদের মধ্যেই রাখি, সেটাই ভালো আসলে। নিজের মধ্যে বুড়া বেড়া কষি রিক্সা কাইট করি আলায়ের, আর আমি কিছু কইতে মারতাম না কেন? এত বুড়ো যে আমরা কইতে মারতাম না, এতার বলতে একটা দিনে লাই হলো তো আমগরে খাওয়াইছে। কি রে বন্ধু, খাওয়াইছে না? আচ্ছা সে কৃতজ্ঞতা বলতে জায়গা থেকে আচ্ছা, হলো ঠিক তো একটা আছে। সংসার আমগরে ঠিক করতে হবে ঠিক আছে, নাকি? কেন তোমার বলতে হবে? হ্যাঁ সে বলতে দিতে চায় না, আগে হবু শুনো। শ্বশুর বুঝছো না। কি শ্বশুর তোমার? তোমার শ্বশুরে দেখলাম তো আজকে। কাবিলা কথা বলতে শুনো, আগে যে জিনিসটা দেখছো ওটা আমরা বের করি, যাচাই বাছাই করি যে ঠিকঠাক আছে নাকি। সেটাই। উল্টা পাল্টা তুমি কি বলতেছো না বলছো এটা গিয়ে বলে দিবা আন্দাজ। একটা মানুষের তো চিন্তা ভাবনা থেকে তো ঘর সংসার ধ্বংস হয়ে যাবে, বুঝতেছো না কেন? তো ঘর সংসার তো এমনি ধ্বংস হয়ে যাবে কয়দিন পরে, কয়দিন পরে তো এমনি ধ্বংস হয়ে যাবে। আমি আরে তো আরো চাইতেছি ধ্বংসের আগে ঠিক করতাম। তুমি বললে কোনো কিছু ঠিক হবে না, উল্টা আগুন বাড়বে। আমাকে সলভ করতে দাও, তোমার লাগবে না, আমি সলভ করি, তুমি খালি বইলো না নাবিলাকে, দ্যাটস ইট। সেটাই আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা আমারও লাগতো না, আমারও লাগতো না। তার শ্বশুরের ব্যাপার সে সলভ করুক, মোরা কিছু বলবো না, ঠিক আছে? মোরা কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু কইতাম না, তোরা আমার জাতি ধরলে আমি কিচ্ছু কইতাম না। কিন্তু বেটা যে বিমরতি দেখছি বিয়ের সময় তোমার আত্মীয় স্বজন দুই চারটা জিনিস করছি, বেটা যে হাতাগুলোকে বাগিয়ে যেত না, আহ। এটা শিরোটা আমি তোমার দিতে হেঁটেছি। কাবিলা বাদ দাও তো, আর তুমি ছবিটা দেখো আমাকে, দেখি ছবিটা দাও। ছবিদার তুই তো বিশ্বাসই করস না আর কথা। আমি তো বের করবো, সলভ করবো জিনিসটা, তাই না? আচ্ছা, ছবিটা কর। দেখো। এবারে ছবি ছবি তারে দিবা না, তারও কিন্তু সমস্যা আছে। তার হবু শ্বশুর প্র্যাকটিক্যালি, সে তো ছবি দেখতে দেখতে, বুঝছো না? কোনো দরকার নেই। ফালতু কথা বলো না শুনো। না না না, তোমার চরিত্র সম্পর্কে মোর ধারণা আছে। ইমা শুভ আবার কি বলে? যতবার তুই ছবি দেখতে যাবি তত আর তোর যা কি খুশি হবে? বলো, নাবিলার কিছু বলো না প্লিজ। হ্যাঁ রে, তুই আছিস বেটা নাবিলা রে। অবস্থা তো মোর বেশি ভালো না। মুই আসলে তোমারই খুঁজতে আসছিলাম কিছু একটা বলবো বইলে, মানে মুই যে কথাটা বলবো, মুই আশা করি তুমি এটা নেহাল, কাবিলা, আরেফিন, মানে মগর কারো বুঝছি। কারে। টাকা লাগবে তো তোমার, তাই না? এ নাবিলা, মুই কি ছোট লোক? হ্যাঁ, মুই কি কাবিলার মতো শেষরা? হ্যাঁ, মোর টাকা লাগলে মুই মোর বাপের দ্বারে যাবো, তোমার দ্বারে কেন যাবো? হ্যাঁ, আর মোর কি টাকার অভাব পড়ছে? তোমার টাকা লাগবে কিনা এটা বলো, কয় টাকা লাগবে বলো, মুই দিতে আছি। আচ্ছা ঠিক আছে, ফাইজলামি করছি। কি বলো, কি বলবা? কি আর বলবো, মুই এমন একটা জিনিস দেখছি, মানে দুইটা মানুষরে মুই এমন ভাবে এমন জায়গায় এমন কিছু করতে দেখছি, মোর আসলে এটা দেখাও পাপ হইয়ে গেছে। মানে হ্যাঁ এই তো সবাই মিলে ডিসাইড করলে কিছু বলবে না, আমার মনে হচ্ছে ওই কথাই তো বলছে। তো আবার কাবিলা দেখেছে এখন নিজের নাম বলছে। এখন না পারতেছি কাউরে বলতে, মোর জবানে আইতে আছে না, কিন্তু আবার না কইয়ে থাকতেও পারতেছি না। মোর কাছে মনে হইতেছে এটা তোমারে জানানো উচিত। নেহাল, নেহাল না? কি করছে লিওনার সাথে? না কি করছে বলো তো? এই। কি দেখছো তুমি আমাকে বলো, বলো শুভ, সমস্যা নাই, বলো মুই না। কইতে আছি সবকিছুতে নেহালের টাইমে নিয়ে এসো না তো। হ্যাঁ, নেহাল করতে যাবে কেন? হ্যাঁ, আর লিওনার চ্যাপ্টার তো মুই ক্লোজ করে দিছি বহুত আগে। তাহলে কাকে কি কিভাবে দেখছো? মুই আঙ্কেল রে দেখছি পুরা এইভাবে একটা মাইয়ার লগে বইয়ে রইয়ে খাওয়া দাওয়া করতে আছে। মুই যে এটা কেন দেখলাম? কোন কোন আঙ্কেল? কাহার আঙ্কেল? মোর আঙ্কেল, তোমার আব্বা। মুই তারে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা সুন্দরী মাইয়া লইয়ে বইয়ে থাকতে দেখছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বইয়ে ছিল, এমনি বইয়ে থাকলে তো হইতো। তারা বইয়ে বইয়ে
একজন আরেকজনের হাতে নলা তুললে খাওয়াইয়ে যেতে আছে, একজন আরেকজনের লাগে হাসাহাসি করতে আছে, হাত ধরতে আছে, তারপর খাওয়ান দাওয়ান শেষে হাসতে হাসতে রেস্টুরেন্ট থেকে বাইরে হইয়ে হুট উঠাইয়ে রিক্সা লইয়ে চলে গেল। মনে হইলো যে তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ কিছু চলতে আছে। তো মুই ভাবলাম এটা তো তোমার জানা উচিত, মুই না এটা নিতে পারতে আছি না। মুই আন্টিরা তো ভালোবাসি, আঙ্কেলরা তো সম্মান করি, তুমি মোর বইনের মতো। মুই চাই না তোমাকে পরিবারের মধ্যে কোনো রকমের ঝামেলা। বাহ, ঝামেলা হোক চায় না, এদিকে সব সত্যি বলে দিল। হাই রে, কোথায় আমি ভাবছিলাম কাবিলা বলে দেবে, এটা তো শুভই বলে দিল সবকিছু। আঙ্কেল এরকম বিপথে হাঁটা শুরু করুক, এর লিগা মুই আর কি তোমার বিষয়টা জানাইলাম আর কি। শুভ, তুমি কি আমার সাথে যোগ করতেছো? এইসব ইস্যু নিয়ে না যোগ করা ঠিক না। মুই কি মূর্খ? হ্যাঁ, মোর দ্বারে তো এতটুকু হইলেও মনুষ্যত্ব আছে। মুই ঢাসরের পোলা না হইতে পারি, মুই কিন্তু বুঝি পরিবার কি জিনিস, বাবা মা কি জিনিস মুই কিন্তু বুঝি। হ্যাঁ, মুই মোর বাপরে পছন্দ করি না ঠিক আছে, কিন্তু সে তো মোর বাপ, মুই তারে কিন্তু ভালো ঠিকই বাসি। তুমিও তোমার বাপরে ভালোবাসো, তুমি একা না, মুইও তোমার বাপের অনেক সম্মান করি, ভালোবাসি। মুই তোমার আম্মারেও ভালোবাসি, তোমার পরিবার মোর পরিবার, তুমি মোর বোনের মতো। মোর দ্বারে মনে হয়েছে যে বিষয়টা, শোনো শোনো শোনো, তুমি উপরে যাইয়া কিন্তু চিল্লাচিল্লি শুরু করিও না। তোমার একটা কথা বললে দি, বিষয়টা তোমাকে খুব শান্ত মাথায় হ্যান্ডেল করতে হইব, ঠিক আছে? তুমি যেটা করবা তোমার আব্বারে অবজারভেশনের মধ্যে রাখবা, আর কারো দ্বারা কিন্তু শেয়ার করবা না। এই কাবিলা আরেফিন তোমার বাসায় তোমার বোনগুলোর লগে কারো লগে কোনো কিছু শেয়ার করতে যাইবে না। আর নেহার লগে তো শেয়ার করবাই না। যদি তার লগে শেয়ার করো, সে কিন্তু উল্টাপাল্টা ভাইবে বসবে, তোমার পরিবার নিয়ে তার ভিতর কিন্তু একটা খারাপ ধারণা সৃষ্টি হইবে। সো তুমি চুপচাপ থেকে হ্যাঁ, নিয়ালের সাথে শেয়ার করলে তো ও বলেছে জেনে যাবে, তখন হচ্ছে নিয়াল তো দেবে ধরে। এই বিষয়টা হ্যান্ডেল করো। তোমার আব্বারে 24 আওয়ার 7/24 তারে একদম নজরদারির মধ্যে রাখো। তার মধ্যে কোনো কুল্লু কুল্লু আছে কিনা এটা তোমার খুঁজে বাইর করতে হইবে, ঠিক আছে? তুমিও বিষয়টা কারোর সাথে শেয়ার করো না। তুই হাঁচাই কান্দাছে। আম্মা কি হচ্ছে তোমার? ছেক মেক খাইছো নি? আচ্ছা সমস্যা নাই কা, একটু একটু ছেক এই যুগে খাওনি যায়, আরে 5 দিন পরে আরেকটা বয়ফ্রেন্ড জুটে যাবো গা। আন্দা কাটি বন্ধ করতো। এই কয়দিন তুই এক কাম কর, তুই স্যাড সং শুন, ওই যে দুঃখের সঙ্গীত। দেখবি যে স্যাড সং এর সময় কান্দা হয়ে আরো বেশি কান্দাইব, চিক্ষুর পায়রা কানবি, দেখবি সব ঠিক। বুঝতে পারছস? কি ছেঁড়ার ছবি দেখি তো, কোন ছেঁড়ায় চেক দিচ্ছে, কিচ্ছু না এগুলি। হ্যাঁ, ওই ফটোগুলো কি দিয়ে দিয়েছে নাকি শুভ? ব্যাস সেই অবধি ছিল এই এপিসোডটা। মানে পরের এপিসোডে কিন্তু কুরুক্ষেত্র লাগতে চলেছে, এটুকুনি আমি বুঝতে পারছি। এপিসোডের শেষে একদম থমথমিয়ে গেল বিষয়টা। মানে যতটা প্রথম দিকে মজা লাগছিল, শেষের দিকে ততটাই থমথমিয়ে গেছে। আরও একটা ইন্টারেস্টিং টপিক, আরও একটা ধামাকা হতে চলেছে। দেখা যাক সবাই কীভাবে রিয়্যাক্ট করে কাকি নাবিলা কাকার ওপরে, দেখা যাক। তো চলো দেখা যাক, পরের এপিসোডের জন্য ওয়েট করলাম। পরের এপিসোড আই গেস ভালো হবে, ভালো না দুর্দান্ত হবে। নাটক পুরো জমে উঠেছে, জমে ক্ষীর হয়ে গেছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।